নমস্কার। অনলাইনের মাধ্যমে আপনি ডিবিটি লিঙ্ক কীভাবে করবেন, অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার। এই লিঙ্ক আপনি কিন্তু অনলাইনের মাধ্যমেই করতে পারবেন। সেই পদ্ধতি আপনাকে দেখিয়ে দেবো এবং সেই সঙ্গে দেখিয়ে দেবো যে বর্তমানে আপনার ডিবিটি লিঙ্ক রয়েছে কিনা। আপনি কিন্তু অনলাইনে চেক করে নিতে পারবেন, সেজন্য ব্যাংকে যেতে হবে না। সেই পদ্ধতি আপনি এই ভিডিওতে দেখতে পাবেন। এবং পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে পশ্চিমবঙ্গের যে সমস্ত প্রকল্পের টাকা, শুধুমাত্র অন্নপূর্ণা ভাণ্ডার নয়, বিধবা ভাতা, উইডো পেনশন, ওল্ড এজ পেনশন, বার্ধক্য ভাতা, মানবিক পেনশন বা প্রতিবন্ধী ভাতা, সমস্ত প্রকল্পের টাকা এখন কিন্তু ডিবিটির মাধ্যমে দেওয়া হবে, অর্থাৎ ব্যাংকের সঙ্গে আধার লিঙ্ক আপনার থাকতে হবে। তো প্রথমে চেক করে নেবেন যে ব্যাংকের সঙ্গে আধার লিঙ্ক রয়েছে কিনা। যদি না থাকে আপনি লিঙ্ক করিয়ে নেবেন। সেই পদ্ধতি আপনি এই ভিডিওতেই দেখতে পাবেন, প্রথমেই বলেছি। এবং সেই সঙ্গে আপনার পছন্দ মতো ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনি কিভাবে ডিবিটি লিঙ্ক করবেন। আপনার ধরুন স্টেট ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে, আপনি চেঞ্জ করতে চান পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে, সেটাও আপনি করতে পারবেন। আপনার পছন্দ মতো ব্যাঙ্কে আপনি কিন্তু লিঙ্কটি চেঞ্জ করে নিতে পারবেন। তাই অনলাইন পদ্ধতি দেখার জন্য ভিডিওটি স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া অর্থাৎ এনপিসিআই এর অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন। ওয়েবসাইটটি হলো npci.org.in এবং আপনার সুবিধার্থে এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো। সেই লিঙ্কে ক্লিক করে ডিরেক্টলি আপনি এই ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন। উপরে বেশ কয়েকটি অপশান রয়েছে, এর মধ্যে দ্বিতীয় যে অপশান রয়েছে কাস্টমার, আপনি কাস্টমার অপশানে ক্লিক করবেন। এখানে বেশ কয়েকটি অপশান আবার ওপেন হয়ে যাবে। এর মধ্যে ভারত আধার সিডিং এনভেলার BAAC এই অপশানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে নতুন পেজ ওপেন হয়ে যাবে এবং বাম দিকে দেখবেন বেশ কয়েকটি অপশান রয়েছে। এর মধ্যে প্রথমত আপনার জেনে নেওয়া জরুরি কোন ব্যাংকের সঙ্গে আপনার আধার লিঙ্ক রয়েছে এবং সেই সঙ্গে আধার ডিবিটি লিঙ্ক রয়েছে কিনা। সেজন্য আধার ম্যাপড স্ট্যাটাস একটি অপশান দেখতে পাবেন, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাবেন যে আপনার কাছে নতুন আবারও একটি পেজ ওপেন হয়ে যাবে এবং মনে রাখবেন এই কাজটি করার জন্য আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার যুক্ত থাকা বাধ্যতামূলক, তা নাহলে আপনি কাজটি করতে পারবেন না। এবং এখানে দেখবেন এন্টার ইওর আধার, এখানে আপনার 12 সংখ্যার আধার নাম্বার দেবেন। নিচে দেখতে পাবেন একটি ক্যাপচা কোড শো হচ্ছে, ক্যাপচা কোড নির্দিষ্ট জায়গায় দেবেন। নিচে দেখবেন চেক স্ট্যাটাস একটি অপশান রয়েছে, আপনি চেক স্ট্যাটাস অপশানে ক্লিক করবেন। চেক স্ট্যাটাস অপশানে ক্লিক করার পর আপনার আধারে যুক্ত মোবাইল নম্বরে ওটিপি আসবে, ওটিপি নির্দিষ্ট জায়গায় দেবেন। নিচে দেখতে পাবেন একটি কনফার্ম অপশান রয়েছে, আপনি কনফার্ম অপশানে ক্লিক করবেন। এখানে দেখবেন এলার্ট একটি লেখা রয়েছে, দ্য গিভেন আধার নাম্বার, আপনার আধার নাম্বারের লাস্ট 4টি সংখ্যা দেখতে পাবেন, ইজ নট সিটস ইন NPCI ম্যাপার, ইউ মে প্রসেস উইথ সিডিং রিকোয়েস্ট। আপনার আধার কার্ডের সঙ্গে কোনো রকম ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক নেই, আপনি কিন্তু অনলাইনের মাধ্যমে রিকোয়েস্ট দিতে পারবেন। এখান থেকেই আপনি দিতে পারবেন, কোনো রকম ব্যাঙ্কে যেতে হবে না। তবে আপনাকে ট্রাই করতে হবে, সার্ভারের কিন্তু সমস্যা রয়েছে। যদি আপনার তাড়াহুড়ো থাকে আপনি এখানে চেষ্টা করবেন, যদি না হয় সেক্ষেত্রে আপনি ব্যাঙ্কে গিয়ে যোগাযোগ করতে পারেন। আগে অনলাইনের প্রসেস আপনি দেখে নিন। এখানে দেখতে পাবেন ওকে অপশান রয়েছে, আপনি ওকে অপশানে ক্লিক করবেন। তার আগে বলে রাখা ভালো, যদি আপনার লিঙ্ক থাকতো এখানে কিন্তু একটি মেসেজ শো হতো যে কোন ব্যাঙ্কের সঙ্গে লিঙ্ক রয়েছে, ডিবিটি রয়েছে কিনা, সমস্ত কিছু তথ্য কিন্তু আপনি এখানে দেখতে পেতেন। এবং এখানে আপনি ওকে করে দেওয়ার পর বাম দিকে দেখবেন আরও যে অপশানগুলো আপনি প্রথমে দেখেছিলেন, এর মধ্যে দ্বিতীয় যে অপশান আধার সিডিং ডিসিডিং যে অপশান রয়েছে, এখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে আপনি ক্লিক করবেন, ক্লিক করার পর দেখবেন রিকোয়েস্ট ফর আধার সিডিং ডিসিডিং, এখানে দেখবেন এন্টার ইওর আধার, এখানে আপনার 12 সংখ্যার আধার নাম্বার দেবেন। 12 সংখ্যা আধার নাম্বার দেওয়ার পর ডান দিকে দেখতে পাবেন রিকোয়েস্ট ফর আধার, এখানে সিডিং ডিসিডিং অর্থাৎ সিডিং মানে লিঙ্ক আর ডিসিডিং অর্থাৎ ডি লিঙ্ক, এখানে লিঙ্ক করার জন্যই অনুরোধ করবেন। এখানে সিডিং অপশানে ক্লিক করবেন। এখানে আপনি যখন ক্লিক করলেন, ক্লিক করার পর এখানে ব্যাংকের লিস্ট এখানে ওপেন হয়ে যাবে। যেই ব্যাংকের সঙ্গে আপনি লিঙ্ক করতে চাচ্ছেন সেই ব্যাংকের নাম এখান থেকে কিন্তু আপনাকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করলেন, ডান দিকে যে 3টি অপশান রয়েছে এটা প্রথমে আপনাকে বুঝে নেওয়া দরকার, সেই মতো আপনি ক্লিক করবেন, তা না হলে কিন্তু আপনি কিন্তু কাজটি করতে পারবেন না, আপনার অসুবিধে হবে। প্রথমে দেখবেন ফ্রেশ সিডিং, আপনাকে যেই স্ট্যাটাস দেখিয়েছি তার কিন্তু কোনো ব্যাংকের সঙ্গে লিঙ্ক নেই, সেজন্য ওনাকে ফ্রেশ সিডিংয়ে চেকবক্সে ক্লিক করতে হবে। তারপর দেখবেন মুভমেন্ট সেম ব্যাংক উইথ অ্যানাদার অ্যাকাউন্ট, আপনার ধরুন স্টেট ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে, 2টি অ্যাকাউন্ট রয়েছে সেম ব্যাংক এবং একটি অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক অলরেডি রয়েছে, আপনি দ্বিতীয় অ্যাকাউন্টের সঙ্গে করতে চান স্টেট ব্যাংকের, সেজন্য দ্বিতীয় অপশান। তৃতীয় অপশান মুভমেন্ট ওয়ান ব্যাংক টু আদার ব্যাংক, আপনার ইউনিয়ন ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে, সেই ইউনিয়ন ব্যাংকে আপনার ডিবিটি লিঙ্ক রয়েছে, আপনি চেঞ্জ করতে চান পাঞ্জাব ব্যাংকে বা অন্য কোনো ব্যাংকে চেঞ্জ করতে চান, সেক্ষেত্রে কিন্তু তৃতীয় অপশানে ক্লিক করতে হবে। আপনি অপশানগুলি ভালোভাবে হয়তো বুঝতে পেরেছেন, যদি না বুঝতে পারেন আরেকবার আপনি শুনে নেবেন। তো যাই হোক, এভাবেই আপনি অপশান আপনার মতো আপনি ক্লিক করবেন। যদি ফ্রেশ সিডিং হয় প্রথম, যদি একটি ব্যাংকে 2টি অ্যাকাউন্ট থাকে অন্য অ্যাকাউন্টে করতে চান সেক্ষেত্রে দ্বিতীয়, এবং তৃতীয় অপশান হচ্ছে
একটি ব্যাংকে ডিবিটি লিঙ্ক রয়েছে, অন্য ব্যাংকে আপনি ডিবিটি লিঙ্ক বা আধার লিঙ্ক করতে চান। আপনি স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন, এখানে দেখবেন অ্যাকাউন্ট নম্বরের একটি জায়গা রয়েছে। যেই ব্যাংকের সঙ্গে আপনি নতুন ডিবিটি লিঙ্ক করতে চাইছেন সেই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার এখানে দেবেন এবং সঠিকভাবে অ্যাকাউন্ট নাম্বার দেবেন এবং কনফার্ম অ্যাকাউন্ট নাম্বারের জায়গায় সেম অ্যাকাউন্ট নাম্বার দেবেন যেই ব্যাংকের সঙ্গে আপনি বর্তমানে ডিবিটি লিঙ্ক করতে চাইছেন। এখানে দিলেন, দেওয়ার পর নিচে দেখতে পাবেন একটি ক্যাপচা কোড রয়েছে। ক্যাপচা কোড সঠিকভাবে দেবেন। উপরে দেখবেন একটি চেকবক্স রয়েছে, আপনি চেকবক্সে ক্লিক করবেন। তারপর নিচে দেখতে পাবেন সাবমিট একটি অপশান, আপনাকে সাবমিট অপশানে ক্লিক করতে হবে। যখন আপনি চেকবক্সে ক্লিক করলেন বা সাবমিট অপশানে ক্লিক করলেন, ক্লিক করার পর এখানে দেখবেন টার্ম অ্যান্ড কন্ডিশন রয়েছে। আপনি একটু নিচের দিক করে পড়ে নেবেন যে কি টার্ম অ্যান্ড কন্ডিশন রয়েছে, তারপর এগ্রি করে দেবেন। এগ্রি করে দেওয়ার পর আপনার আধারে যুক্ত যে মোবাইল নম্বর রয়েছে সেখানে কিন্তু ওটিপি আসবে কনফার্মেশনের জন্য। এখানে 6টি সংখ্যার ওটিপি দেবেন। ওটিপি দেওয়ার পর নিচে দেখতে পাবেন একটি কনফার্ম অপশান রয়েছে, আপনি কনফার্ম অপশানে ক্লিক করবেন। কনফার্ম অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনি দেখতে পাবেন এখানে কিন্তু আপনার কাজ হয়ে যাবে। এবং স্ট্যাটাস কিভাবে দেখবেন, প্রথমে যেই অপশানে গিয়েছিলেন যে আধার ম্যাপ স্ট্যাটাস, এই অপশানে আপনি ক্লিক করে কিন্তু স্ট্যাটাস দেখে নেবেন। এবং এই মুহূর্তে সার্ভারের কিন্তু ইস্যু রয়েছে, আপনি এখানেই দেখতে পাচ্ছেন যে সার্ভারের ইস্যু রয়েছে, নো রেসপন্স রিসিভড ক্যান্সেল বাই এনপিসিআই। আপনাকে কিন্তু চেষ্টা করে যেতে হবে, এভাবেই কিন্তু আপনাকে কাজ করতে হবে। যদি বলেন আমি ম্যানুয়াল করব, সেজন্য আপনাকে ব্যাংকে ভিজিট করতে হবে। আপনি একটু রাতের দিকে কাজ করবেন, দেখবেন আপনি যখন ট্রাই করতে করতে কিন্তু কাজ হয়ে যাবে। সাধারণত আপনি যখন দিনের বেলায় কাজ করছেন এই রকম কিন্তু অপশান দেখাবে, তবুও আপনাকে ট্রাই করতে হবে। যদি আপনি ম্যানুয়াল করতে চান, আগেও বলেছি, আপনাকে ব্যাংকে গিয়ে ব্যাংকের পাসবই এবং সঙ্গে আধার কার্ড নিয়ে যোগাযোগ করতে হবে এবং একটি ফর্ম ওখানে ফিল আপ করতে হবে। তবে কাজ আপনি করে নেবেন, কারণ পশ্চিমবঙ্গের সমস্ত প্রকল্পের টাকা, শুধুমাত্র অন্নপূর্ণা ভাণ্ডার নয়, বিধবা ভাতা এবং সেই সঙ্গে বার্ধক্য ভাতা এবং মানবিক পেনশন, আরও যে সকল ভাতা রয়েছে সমস্ত কিন্তু পেমেন্ট ডিবিটির মাধ্যমে হবে। তাই আপনারা ডিবিটি লিঙ্ক অবশ্যই করে নেবেন। অনলাইনের মাধ্যমে আপনাকে প্রসেস দেখিয়ে দিয়েছি, সার্ভার ইস্যুর কারণে লাস্ট পর্যন্ত আমি দেখাতে পারিনি, অর্থাৎ স্ট্যাটাস দেখাতে পারিনি, কিন্তু সমস্ত প্রসেস আপনাকে দেখিয়ে দিয়েছি। পরবর্তী যদি কোনো অপশান আসে বা ওয়েবসাইট যখন আরও স্মুথ হবে, আমার চ্যানেলের মাধ্যমেই আপনি কিন্তু জানতে পারবেন। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।